বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় ৭০% মানুষই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আর কৃষির সাথেই ওতপ্রোতভাবে মিশে আছে ছেলেবেলার এক স্মৃতি, নামটি তার কাকতাড়ুয়া। নাম শুনে কাউকে এই উপকারী বন্ধুটিকে চিনতে কষ্ট হবার কথা নয়, কারণ কাকতাড়ুয়া যেমন আমাদের ছেলেবেলার স্মৃতি বহন করে, তেমনি আদিকাল থেকে এখনো পর্যন্ত কৃষকের বন্ধু হিসেবে কাজ করে আসছে। ৯০ দশকে আমার শৈশব কেটেছিল গ্রামের আঁকাবাঁকা পথ দেখে, সবুজ শ্যামল প্রকৃতি, ধান গাছ আর পাট গাছ দেখে। স্মৃতিটা কিন্তু সেই সময়কার। মাঠে নতুন শস্য বীজ বপন করলে অথবা শস্য পেকে গেলে মাঠে দাঁড় করাতে দেখতাম কাকতাড়ুয়া। সাধারণত লাঠি বা চটি দিয়ে মানুষের শরীরের আকৃতি তৈরি করা হতো। এরপরে সেই লাঠির গায়ে পুরানো গেঞ্জি বা শার্ট পরানো হতো। শুকনা খড় গোল করে তৈরি করা হতো মাথা। কখনো কখনো আবার মাটির হাঁড়িতে চেহারাইকে তৈরি করা হতো মাথা। মাঠের ঠিক মাঝ বরাবর বাঁশ অথবা মাচার উপর দাঁড় করানো হতো কাকতাড়ুয়া। উদ্দেশ্য হলো যেন কোনো পাখি মাঠের ফসল অথবা বীজ খেয়ে না ফেলে। পাখিদের মনে হবে সবসময় মাঠে কেউ একজন পাহারা দিচ্ছে। ফসল ও বীজকে পাখিদের মুখ থেকে রক্ষা করতে কাকতাড়ুয়ার সৃষ্টি। ৯০ দশক পেরিয়ে গেছে, কৃষিতে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। আবিষ্কার হয়েছে নতুন নতুন সব কৃষি যন্ত্রপাতি। সেই সাথে আজকাল কোথাও কোথাও ফসল বাঁচাতে কাকতাড়ুয়া বদলে কারেন্ট জাল অথবা পাখি ধরার কলও ব্যবহার হচ্ছে, যার ফলে পাখিদের প্রজাতি আজ হুমকির মুখে। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কথায় আছে, পরিবারের বয়োজ্যেষ্ঠরা কাজে না আসলেও পরিবারকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে বেড়ায়। তেমনি ফসল বাঁচাতে কাকতাড়ুয়ার মাধ্যমটি অনেক পুরাতন হলেও আজও এটি পরিবেশ বান্ধব। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। তাছাড়াও এই কাকতাড়ুয়ার সাথে রয়েছে ৭০ থেকে ৯০ দশকের নানা স্মৃতি ও ভালোবাসার নানা গল্প কথা। ৯০ দশকের শৈশবে এই কাকতাড়ুয়া নিয়ে ছিল নানা ভৌতিক গল্প, তৈরি হতো সিনেমা। সব মিলে ৯০ দশকের জেনারেশনরাই হয়তো পেয়েছিল অধিক গ্রাম্য পরিবেশ আর কাকতাড়ুয়ার মতো নানান অসাধারণ স্মৃতি। শৈশবের এক একটা দিন সত্যি অসাধারণ ছিল, ছিল মনে করার মতো। দিন গড়াবে, মাস গড়াবে, বছর ফুরাবে, কিন্তু তবু আর দেখা হবে না মাঠে থাকা কাকতাড়ুয়ার সাথে। ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য।